হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা মুখরোচক চাটনি বা ভর্তা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি এখানে যা যা আমার লাগছে উপকরণ হিসেবে, আমি এখানে বড় বড় সাইজের 2টা লাউ পাতা, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর বড় সাইজের একটা তেঁতুল নিয়েছি। তো আমি এখন প্রসেসিংয়ে চলে যাব। প্রসেসিংয়ে আপনার ছোট ছোট করে আমি কাঁচামরিচগুলো কেটে নেব। সুন্দর করে আপনার কাঁচামরিচগুলো খুব সাবধানে কেটে নেব, যাতে করে হাতও জ্বালা না করে, আর খুব ছোটোভাবেও কেটে নিতে পারি। বেসিক্যালি এইটা একটা সিক্রেট ভর্তা রেসিপি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে আমি কখনো অনলাইনে দেখিনি, এটা আমি আমার মার থেকে শিখেছি, আমার মার সিক্রেট রেসিপি। এখানে আমি ফ্রাই প্যানটা গরম দিয়ে হালকা গরম হওয়ার পরে আমি লাউ পাতা আর আপনার কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমি কোনো পানি ইউজ করব না। লাউ পাতা থেকে যতটুকু পানি বের হবে বা কাঁচামরিচ থেকে যতটুকু পানি বের হবে অতটুকুই আমি সিদ্ধ করে ফেলবো। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু লবণ লাগে অতটুকু লবণ দিয়ে দিবেন। এই দেখেন অলরেডি কত পানি উঠে গেছে। এখানে আমি 4টা রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু পাতাটা একবারেই কমে গেছে। যখন পানিটা ছেড়ে দিয়েছে তখন দেখেন যে পাতা একবারই কমে গেছে। আর যেহেতু এটা ভর্তা, অতটাও করা লাগবে না, যতটুকু এনাফ ততটুকুই নিয়েছি। এখানে আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম কাঁচামরিচগুলো, যাতে ওইটার ভিতরে যে পানিগুলো থাকে সেটাও বের হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি ঢেকে দেবো না। এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা খুলে রাখবো, যাতে পানিটা বাষ্প হয়ে চলে যায়, যে বাড়তি পানিটা আছে বাষ্প হয়ে চলে যায়। আমি এখানে তেঁতুলটা যে দেখিয়েছিলাম ওই তেঁতুলটা আমি দিয়ে দিলাম। ভালো মতো ধুয়ে আমি তেঁতুলটা অ্যাড করে দিয়েছি। এখানে টকটা আপনাদের নিজেদের টেস্টের উপর, আপনি বেশি টক খেতে চাইলে বেশি করে আপনি তেঁতুল আরও দিতে পারেন বা কম দিতে পারেন, ঝালটাও আপনাদের টেস্টের উপর। আর আমার ফ্রোজেন কিছু ধনেপাতা ছিল, যেহেতু আমার শর্ট টাইম ইফতারের পরে কোনো কিছু করতে ইচ্ছা হয় না, তো কাটা ছিল সেটাই আমি ইউজ করলাম। আপনারা টাটকা ধনেপাতাটা ইউজ করলে আরও আপনি ফ্লেভারফুল ভর্তাটা খেতে পারবেন বা চাটনিটা খেতে পারবেন। এইটা দিয়ে আপনি অনায়াসে, যেহেতু রোজার মাস কিছুই ভালো লাগে না খেতে, তো আপনি এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত আপনি খেতে পারবেন খুব ইজিলি। আর আমি এটা রোজাতে আপনি সেহরিতেও খেতে পারবেন, আর এটা কোনো সমস্যা করবে না, যাতে আমি কাঁচামরিচ দিয়ে করতেছি। আপনি যদি শুকনো মরিচ দিয়ে করেন তখন আবার দেখা যাবে একটু সমস্যা হবে। এই তো আমার হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। পাটা পুতায়ও আমার করা লাগবে না, শিলপাটা ছাড়াই হয়ে যাবে। আপনারা শিলপাটায়ও করতে পারেন, বাট আমি ব্লেন্ডারে করছি, যেহেতু রোজা রেখে ইফতার টিফতার করার পরে আপনার পুরোপুরি অসুস্থ ফিল হয় সবারই কম বেশি। তো এই জন্য আপনি পাটা পুতায় না গিয়ে আপনি গ্রাইন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন। একবারে ছোট জগটা যেটা, সেটা দিয়ে যেটা মশলা করতে হবে ওইটার ভিতরে আপনি দিয়ে দিবেন, পানি ছাড়াই ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ওই তেঁতুলের বিচিগুলো রেখে আমি সবগুলো নিয়ে নিলাম ব্লেন্ডারে। আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব, খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তারপরে পরবর্তী স্টেপে আমি চলে আসছি। পরবর্তী স্টেপে আমি প্যান গরম করে একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলের ভিতরে আমি এটা দিয়ে ভাজা ভাজা করব। তো আমার ভর্তায় একটা জিনিস, পেঁয়াজ দিইনি আমি আমার ভর্তায়। তো এখন আমি পেঁয়াজ দিয়ে আপনার তেলটার ভিতরে একটু হালকা বাদামি করে আমি ভেজে তারপরে আপনার ভর্তাগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা। আমি ভর্তার জন্য অলওয়েজ প্রেফার করি যে পেঁয়াজটা একটু দানাদার থাকলে ভালো লাগে ভর্তায়। ঠিক আছে, একবারে পুরো মিহি করে কাটা পেঁয়াজ দিলে দেখা যায় যে ভর্তায় পেঁয়াজটা মিক্স করার পরে আর পাওয়া যায় না। তো এখানে আমি তাড়াতাড়ি করার জন্য একটু ঢেকে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর তাড়াতাড়ি আমার ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার আমি করে ফেলতে পারি ভর্তাটা দিয়ে। তো এই যে এই পর্যায়ে আমি হালকা একটু পানি টানি সব শেষ, পেঁয়াজের ভিতরে নাই, এই পর্যায়ে আমি ভর্তাটা দিয়ে দিব, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা গরম অবস্থাতেই ব্লেন্ড করার চেষ্টা করবেন। অনেকে বলবে যে গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে কি না, হ্যান তেন অনেক কিছু। আরে ভাই, আপনি কারো কথাই শুনবেন না,
আপনি আপনার মতো করে কাজ করবেন। 1-2 সেকেন্ড আপনি ব্লেন্ড করে নিলেই হচ্ছে আপনার ব্লেন্ড হয়ে যাবে। গরমে হচ্ছে তাড়াতাড়ি আপনার হচ্ছে তাড়াতাড়ি মিশাতে পারে, ঠিক আছে। ঠান্ডা হয়ে গেলে দেখা যায় ওই জিনিসটা পানি লাগার প্রয়োজন হয়। গ্রাইন্ডারেও আপনি দেখবেন যে পানি দিয়ে করতে হবে। তো সিস্টেম আমি কয়েকটা বলে দিলাম, যারা আর কি গ্রাইন্ডারে ভর্তা করেন তারা জানে, আর যারা না করেন তাদের জন্য বললাম। আর পাটাপুতায় যারা করতে চান তাদের ভর্তাটা আরও মজা হবে, আর পাটাপুতায় করতে পারেন। তো এই যে দেখেন আমার পেঁয়াজ হালকা ভাজার পরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এটা কিছুক্ষণ ভাজবো, 2 থেকে 3 মিনিট ভেজে আমি হচ্ছে নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে ফেলছি, আমি পরিবেশন করতেছি। এখন শুধু ভাত খাওয়ার পালা, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে গরম গরম ভাত খাবেন, দেখবেন যে মনটা ভালো লেগে যাবে। মুখে কিছুই ভালো লাগতেছে না, এটা একটু টকটক, খুবই ভালো লাগবে। আর এইটা দিয়ে আরও অনেক কিছু আপনি পরিবেশন করতে পারবেন, যেমন হচ্ছে সন্ধ্যার টাইমে যখন আমরা ইফতারটা করি, আলুর চপ, বেগুনি, ভাজা পোড়া যখন আমরা খাই, টমেটো সস ব্যবহার করি, খাই টমেটো সস দিয়ে। তো এইটা দিয়েও আপনি খেতে পারেন, ভর্তা দিয়েও খেয়ে দেখবেন। সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।